ও ভাই তবাই তেহেলকা অমলেট ভাই কিন্তু তেহেলকা অমলেট তৈরি করে দিয়েছে। 104টা শর্টস ভিডিও দিয়ে কিন্তু ভাই 1.5 লাখ সাবস্ক্রাইবার তৈরি করে নিয়েছে নিজের চ্যানেলে। আর এই শর্ট ভিডিওগুলো বানানো একদম ইজি। পৃথিবীর সব থেকে সহজ শর্ট ভিডিও যদি কিছু বানানো হয় তাহলে এই শর্ট ভিডিওগুলো। এগুলো বানাতে না নিজের ফেস লাগে না নিজের ভয়েস লাগে, একদম কপি পেস্ট। এই দেখো, আর এই সব চ্যানেল 100% মনিটাইজ হয়ে যাবে। এই ভাই চ্যানেলও মনিটাইজ রয়েছে। দেখো ভিউজের কথা যদি আমি এখানে বলি না, তাহলে দেখা করে 5.3 করোড় ভিউজ এসেছে। ভাই বুঝতে পেরেছো কত ভিউজ নিয়ে এসেছে একটা শর্টের উপরে, তাও আবার কপি পেস্ট করে, যেখানে নিজের ফেস আর ভয়েস কিচ্ছু নেই। শুধু এই একটা ভিডিওতে নয়, আরও ভিডিওতে দেখো এখানে 2.3 করোড়, 1.3 করোড়, ঠিক আছে, 91 লাখ, ঠিক আছে, প্রচুর ভিউজ আছে এইরকম শর্ট ভিডিওতে। যদি এইরকম শর্টস আপনারাও বানাতে চান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো এইরকম শর্ট ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন। এইরকম শর্ট বানানো কিন্তু একদম ইজি, যেখানে নিজের ফেস বা ভয়েস কোনো কিছুই দিতে হয় না। আর এইরকম শর্ট ভিডিও আপনারাও বানাতে পারবেন। তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের মনে একটাই চিন্তা থাকে যে এইসব চ্যানেলের উপরে আমরা কাজ করলাম, এইসব চ্যানেল আমাদের মনিটাইজ হবে না হবে না। এই দেখে নিন, এই যে জয়েনিংয়ের বাটন রয়েছে, এইখানে যদি ক্লিক করে দেই, এই দেখুন মেম্বারশিপ জয়েনিং তখনই আসে যখন চ্যানেলটা মনিটাইজ থাকে। তার মানে এই চ্যানেলটা মনিটাইজও রয়েছে আর এই চ্যানেল থেকে ইনকামও করছে। আর এখানে কোনো ধরনের কপিরাইট আসবে না, এই রকম ট্রিক আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই সব ভিডিওগুলো কীরকম হয়, আগে এই একটা ক্লিপ দেখে নিন। ब्रदर हाउ मच? 100 रुपया देना होगा। 100 रुपीज? अरे बाहर का समझ के लूट रहे हो, लोकली हम यहीं से कानपुर से। ये देखिए कितनों को दिया वो? 20 रुपया देना। এবার আপনাদেরকে ডাউনলোড করতে হবে ফানি ভিডিও আপনারা কোথায় পাবেন? ফানি ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা ফেসবুকের ভেতর থেকে ফানি ভিডিওকে ডাউনলোড করতে পারেন, ইনস্টাগ্রামের ভেতর থেকে ফানি ভিডিও ডাউনলোড করতে পারেন, বা প্রিন্টেস্ট বলে একটা সাইট রয়েছে সেইখান থেকেও আপনি ফানি ভিডিও ডাউনলোড করতে পারেন, বা ইউটিউবের ভেতর থেকেও আপনি ফানি ভিডিও ডাউনলোড করতে পারেন। ভিডমেট অ্যাপের সাহায্যে আপনারা কিন্তু ফানি ভিডিও ডাউনলোড করতে পারেন। ইউটিউবের ভেতরে ডাউনলোড প্রসেস দেখানো কিন্তু পুরো ইলিগাল, তাই আমি কোনো ধরনের ডাউনলোড প্রসেস দেখাচ্ছি না। ফানি ভিডিও আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন, যেভাবে আপনারা নর্মাল ভিডিও ডাউনলোড করেন সেভাবেই কিন্তু আপনারা একটা ফানি ভিডিওকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ভিডিও আপনারা তো খুব সহজেই ডাউনলোড করে নেবেন সবাই, ঠিক আছে। এরপরে মেন জিনিস হবে যে আমরা ক্লিপটা কোথায় পাবো, যে ক্লিপটা ওপরে প্লে হচ্ছে। এই ক্লিপটার জন্য আপনারা কি করবেন, টেলিগ্রাম চালু করে নেবেন। টেলিগ্রাম চালু করার দরকার নেই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কের ওপরে ক্লিক করলেই আপনারা কিন্তু এইরকম টেলিগ্রামের ভেতরে চলে আসবেন, আর এইরকম আমার চ্যানেলের ভেতরে চলে আসবেন। আসার পর দেখুন এইরকম একটা আমি ক্লিপ দিয়ে রেখেছি আপনাদের জন্য। এই 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ টু গ্যালারি অপশন রয়েছে। এই সেভ টু গ্যালারির যে অপশন রয়েছে এখানে মারলেই কিন্তু এটা আপনার গ্যালারির ভেতরে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবারে আপনার ক্লিপও চলে এসছে আর ফানি ভিডিও চলে এসছে। এবার আপনাকে এটাকে ভালো করে এডিট করতে হবে, আর এডিটিংয়ের কাছেই কিন্তু অনেক জিনিস রয়েছে। এডিটিং কিন্তু যদি আপনি ভালোভাবে না করেন তাহলে আপনার ভিডিওর উপরে কপিরাইট আসতে পারে, বা আরও অনেক রকমের জিনিস রয়েছে যেগুলো আপনাদের জানার দরকার রয়েছে। তো চলুন দেখাচ্ছি। এবার দেখুন আপনাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনারা ক্লিপটা দেখলেন, এই ক্লিপটা আপনারা ইউজ করতে পারেন। বাদ বাকি যদি আপনারা চান এর থেকেও মানে ভালো ক্লিপ আপনারা ইউজ করতে চান, বা অন্য কোনো ক্লিপ ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটাই আপনাদের প্রশ্ন। সেক্ষেত্রে আপনারা ইউটিউবের ভেতরে এসে একটা জিনিস সার্চ করবেন, সেটা হলো ফানি ক্লিপ। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে ফানি ক্লিপ লিখে আপনারা ইউটিউবের ভেতরে সার্চ দেবেন। এইরকমভাবে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো ফানি ক্লিপ চলে আসবে, ঠিক আছে, অনেকগুলো এইরকম ফানি ক্লিপ চলে আসবে। এর মধ্যে আপনাদের যেটা পছন্দ সেটা কিন্তু ভিডমেটের সাহায্যে আপনারা ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এবার বন্ধুরা এডিটিংয়ের জন্য আমি কি করব, এখানে একটা অ্যাপ ডাউনলোড করে নেব প্লে স্টোরের ভেতর থেকে। সেই অ্যাপটার নাম হলো বন্ধুরা ইনশর্ট ভিডিও এডিটার, এই যে অ্যাপটা, ঠিক আছে। তো এই অ্যাপ আপনারা প্লে স্টোরের ভেতর থেকে ডাউনলোড করে নেবেন। এবার আমি কি করব, মোবাইলে যে ইন্টারনেট রয়েছে এটা অফ করে দিচ্ছি, কারণ এডিটিংয়ের সময় কোনো ধরনের ইন্টারনেটের দরকার নেই। এবার ইনশর্ট যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা আমি এখানে চালু করে নিচ্ছি। এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। এখানে সবার প্রথমে একটা অপশন থাকবে ভিডিওর, আপনারা এই ভিডিওর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ বলে একটা অপশন থাকবে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। এবার বন্ধুরা আপনারা কি করবেন, যে ফানি ভিডিওটা আপনারা ডাউনলোড করেছেন
ওই ফানি ভিডিওটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। যেমন এই ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করেছি, এবার টিক মার্কে ক্লিক করে দেবো। ঠিক আছে, এইরকম দেখুন আমার ভিডিওটা চলে আসবে। এবার দেখবেন আপনারা ইনশটের একটা লোগো এইভাবে দেখতে পাবেন। তো এই যে গুণিতক চিহ্ন রয়েছে এটাই আপনারা ক্লিক করবেন, একটা অ্যাড দেখাবে আপনাকে। যেই সময় অ্যাডটা দেখাবে সেই সময় নেটটা অন করে নেবেন। অ্যাডটা দেখা শেষ হয়ে গেলেই এই যে ইনশটের ওয়াটারমার্ক এটা কিন্তু আর থাকবে না। এবার দেখুন এরকম ইন্টারফেস খুলে যাবে। তো ফার্স্টের এই পার্টটা আমাদেরকে ভিডিওর কাট করে নিতে হবে। এই দেখুন, তো এখানে আমরা ভিডিওর এই লেয়ারে চলে আসবো। আসার পরে এই যে ট্রিম অপশান রয়েছে যেটা কাঁচির মতো দেখতে, এটাই ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ফার্স্টে থেকে আমরা এতটা পার্ট এইখান থেকে কেটে নেব। ঠিক আছে, এই এতটা পার্ট আমার ফার্স্টে কাটবো। আর লাস্টেও আমি কিছু পার্ট কাটতে চাই, যেহেতু এটা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করা, তাই লাস্টে ইনস্টাগ্রামের লোগো রয়েছে। তাই আমি ইনস্টাগ্রামের লোগোটাকে রিমুভ করার জন্য লাস্টে থেকেও কিছু পার্ট আমি এইভাবে রিমুভ করে দেবো। ঠিক আছে, কতটা পার্ট রিমুভ হয়েছে আমি দেখা যাক। তো আরেকটু আমি করব। তো ঠিক আছে, এতটা আমরা পার্ট দরকার। ঠিক আছে, এবার টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। ভিডিও আমাদের ঠিক এইভাবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও অ্যাড হওয়ার পর ভিডিও আমাদের কাট হয়ে গেছে। ভিডিও কাট হওয়ার পর এবার এই ভিডিওটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য দেখুন এখানে সরাবেন। সরানোর পর এখানে ক্রপটের অপশান রয়েছে, আর এখানে একটা অপশান রয়েছে এই যে দেখুন মার্ক বলে, এই যে একটা অপশান রয়েছে এর উপরে আপনারা ক্লিক করে এখানে মার্কও করতে পারেন। ঠিক আছে, এই দেখুন, তো আমার ভিডিও দরকার এই ওপরে এতটা। ঠিক আছে, এই এতটা ভিডিও দরকার। তো এটা একটু টেনে বড় করে নিচ্ছি। ঠিক আছে, এতটা ভিডিও দরকার। এবার টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করার পর এবার এই যে ওপরে ভিডিওটা চলছে এটাকে আমি নিচে দিকে টেনে নিয়ে আসবো। এইভাবে নিচে নিয়ে এসে এইভাবে অ্যাডজাস্ট করবো এটাকে। ঠিক আছে, এই দেখুন অ্যাডজাস্ট করে দিয়েছি। ঠিক আছে, তো আমার ভিডিওটা আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। ঠিক আছে, ভিডিও আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এখানে একটা অপশান পাবেন ইনশটের ভেতরে, সেই অপশানটা হলো পিআইপি। ঠিক আছে, এই পিআইপি বলে একটা অপশান পাবেন, মার্ক করে দেখাচ্ছি এই অপশানটা। পিআইপির ওপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এবার ওই ক্লিপটা এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, তো ক্লিপটার উপরে আমি ক্লিক করে দিয়েছি, ক্লিপটা চলে আসবে আমার এখানে। এই দেখুন ক্লিপটা চলে এসছে। এই ক্লিপটাকে এইভাবে উপর দিকে নিয়ে আসবো। ঠিক আছে, এবার এই ক্লিপটায় কী করবো, পুরোটা এটাকে টেনে এইখানে পুরোটা অ্যাডজাস্ট করে দেবো। এটাকে টানবো, পুরো বড় করে দেবো। সেট হওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, এবার দেখুন আবার ঘুরিয়ে পিআইপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্লিপটা আপনি নিয়েছেন এই ক্লিপটাকে কিন্তু আবার অ্যাডজাস্ট করতে হবে। ক্লিপটা অ্যাডজাস্ট করার জন্য এই ক্লিপের ওপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ক্লিপের ওপরে আপনার ক্লিক থাকবে, তো এইখানে সরাবেন। আপনি সরানোর পর একটা অপশান পাবেন, সেটা এই যে দেখুন ফ্রিজ। আমি মার্ক করে প্রত্যেকটা অপশান আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই ফ্রিজের উপরে আপনারা একবার ক্লিক করবেন। ফ্রিজের ওপরে ক্লিক করলে কি হবে, এইখানে আপনার ভিডিও চলছে আর সেম ওই ভিডিওটার একটা ছবি এখানে তৈরি হয়ে গেছে। তারপরে লাস্টে যেটা রয়েছে এটা আপনার ভিডিও। ঠিক আছে, তো আপনাকে কী করতে হবে, এই যে লাস্টের অংশটা রয়েছে এটাকে একদম ভিডিওর আপনার শেষ পার্টে নিয়ে আসতে হবে। তো ভিডিওর আমি একদম শেষ পার্টে এটাই করে দিচ্ছি। এই দেখুন আমার ভিডিওর এইখানে শেষ পার্ট, এইভাবে এটাকে নিয়ে চলে আসবো। এরপরে যে ফটোটা আমি এখানে করেছি এটা হলো আমার ফটো। তো এই ফটোটাকে এইভাবে টানবো, এই টান দিলে কিন্তু পুরোটা এইভাবে সরে যাবে আর এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার দেখুন টিক মার্কের অপশানে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, দেখুন টিক মার্কের অপশানে ক্লিক করার পর দেখুন ওপরে কিন্তু পুরো ভিডিওটা রেডি হয়ে গেছে আর নিচে আমার এই ভিডিওটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এখানে আরও একটা কাজ আপনাকে করতে হবে, সেটা আপনি দেখে নিন। এই দেখুন এই যে অপশানটা রয়েছে এইখানে একদম শেষে চলে আসবেন, একদম শেষে, একদম শেষ মুহূর্তে চলে আসবেন। 2-3 সেকেন্ড বাকি থাকবে এরকম অপশানে চলে আসবেন। আসার পর এইখানে আপনি আবার সেই ফ্রিজ অপশানটাকে খুঁজে নেবেন। ঠিক আছে, এই দেখুন এই যে এটা হলো ফ্রিজ অপশান, এই ফ্রিজের ওপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কী হবে, এই পার্টটা এখানে পুরোটা ছবি হয়ে যাবে। আর লাস্টে যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আপনি এইভাবে ধরে ডিলিট করে দেবেন। এই পার্টটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন একটা ডিলিটের অপশান রয়েছে যেটা ডাস্টবিনের মতো, এই যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করে দিলে লাস্টের পার্টটা এখানে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এবার বন্ধুরা পুরো ভিডিও আমাদের রেডি হয়ে গেছে। এবার ভিডিওটাকে প্লে করে একবার জাস্ট আপনি শুনে নেবেন। আর এখানে একটা কাজ করতে পারেন, ভিডিও যে কালার ডেনসিটি রয়েছে এটাকেও আপনি চেঞ্জ করতে পারেন। দেখাচ্ছি কীভাবে করবেন। এর ওপরে আপনারা ক্লিক করবেন, আপনারা এই স্টারের অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, স্টারের অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট বলে একটা অপশান রয়েছে, অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দেবেন।
ঠিক আছে, অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে আপনারা কি চেঞ্জ করতে পারেন না, এর কালার বেশি কম করতে পারেন, দেখুন এর ব্রাইটনেস কম বেশি করতে পারেন। তারপরে এই যে শ্যাডো রয়েছে এটা কম বেশি করতে পারেন, তো এটা আমি ফুল করে দিচ্ছি। তারপরে টেম্পারেচার বেশি কম করতে পারেন, তো টেম্পারেচার একটু মিডিয়াম রাখছি। তারপরে আরও এর কালার অপারচুনিটি বাড়াতে পারেন, তো কালার আমি বেশি দিচ্ছি না, হালকা কালার থাকবে। তারপরে এই গ্রাফে ক্লিক করে দিলে এই গ্রাফ থেকে আপনি এর কালার যতটা আর যেভাবে চান আপনার মন অনুযায়ী আপনি রাখতে পারেন, ঠিক আছে, যেটা আপনার ভালো লাগে। আর এখানে আমি বলবো যে কিছু কালার আপনি এখানে অবশ্যই চেঞ্জ করবেন, কারণ যেহেতু এটা কপি ভিডিও তো কালার কিছু চেঞ্জ করার দরকার রয়েছে। তো এইভাবেই থাকবে, টিক মার্কে ক্লিক করে দেবো, আবার এখানে টিক মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে, আবার এই টিক মার্কে ক্লিক করে দেবো। এই দেখুন আমাদের পুরো ভিডিও কিন্তু সুন্দরভাবে এবার রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার প্লে করে শোনা যাক যে ভিডিওটা কেমন হয়েছে, প্লে করে। তো ভিডিও কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনারা এই এক্সপোর্ট অপশানে কোণের দিকে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে কিন্তু এবার আপনি এখান থেকে কোয়ালিটিটা বেছে নেবেন যে আপনি কত কোয়ালিটিতে সেভ করতে চান। তো আমি এখানে 1080 মেগাপিক্সেলই সেভ করে দেবো। সেভ করার অপশান রয়েছে এখানে, সেভে ক্লিক করলে এক্সপোর্টে ক্লিক করলে এই দেখুন এটা কিন্তু সেভ হওয়া স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন ইনস্ট্যান্ট ভিডিও সেভ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনারা বন্ধুরা ভিডিও বানাতে পারেন আর ভিডিওটাকে খুব সুন্দরভাবে সেভ করে নিতে পারেন। তো ভিডিও বানানো তো খুব সোজা, কিন্তু এর পরের যে প্রসেসটা বলবো বন্ধুরা এটা কিন্তু এতটা সোজা নয়, কারণ এর পরের প্রসেসটাই হলো বন্ধুরা ভিডিওকে ভাইরাল করার প্রসেস। যতক্ষণ না ভিডিওটা আপনি ভালোভাবে ইউটিউবে আপলোড করছেন ততক্ষণ আপনার ভিডিও ভাইরাল হবে না। ইউটিউবে ওই ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে হবে, আপলোড করার পর পাবলিশ করতে হবে, তবেই না ওই ভিডিওটা ভাইরাল হবে। তো চলুন এই জিনিসটা দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে গ্যালারির ভেতরে চলে এসছে। এবার এটাকে ইউটিউবের ভেতরে সঠিক প্রসেসে আমরা আপলোড করব। দেখো এইখান থেকে ব্যাক করে দিচ্ছি। এবার ইউটিউব যেটা রয়েছে এটা চালু করে নিচ্ছি, কারণ এটাকে ইউটিউবের ভেতর থেকেই কিন্তু আপলোড করলে অনেক ভালো ফ্যাসিলিটি পাওয়া যাবে। ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করে দিলে কিন্তু এত জিনিস পাবে না। এই যে প্লাস চিহ্ন রয়েছে এইখানে ক্লিক করে দাও। এবার শর্টসে ক্লিক করে দাও। শর্টসে ক্লিক করার পর এইখান থেকে ভিডিওটা যেটা রয়েছে এটা চুজ করে নাও। এই দেখো এই ভিডিওটা আমি চুজ করে নিয়েছি, নেক্সটের উপরে আমি ক্লিক করে দেবো। তারপরে এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে ডানের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দাও। এখানে একটা প্রসেসিং চলবে, তো এই প্রসেসিংটা কমপ্লিট হবার একটু টাইম দিয়ে দাও। এই প্রসেসিং কমপ্লিট হবার পর এখানে যে টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করে দাও। এখানে অ্যাড সং চাইলে করতে পারো বা এখানে এসেও করতে পারো, ঠিক আছে। এবার এখানেই বন্ধুরা ভিডিওর যে আর বাদ বাকি জিনিসগুলো সেগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। যেমন এখানে দেখে নাও, এখানে তোমরা মিউজিক অ্যাড করতে পারবে, ঠিক আছে। এই দেখো মিউজিক অ্যাড করতে পারবে, এখানে টেক্সট অ্যাড করতে পারবে, ইফেক্ট অ্যাড করতে পারবে, স্টিকার অ্যাড করতে পারবে, এখান থেকেই বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করতে পারবে। তো সবার প্রথমে এখানে টেক্সটে আমি ক্লিক করছি। টেক্সটে ক্লিক করার পর এখানে সবসময় একটাই টেক্সট লিখবে, সেটা কি সেটা আমি দেখে দিচ্ছি এখানে, ওয়েট ফর এন্ড, ঠিক আছে। এই টেক্সটটাই সবসময় লিখবে, কারণ এই টেক্সটটা মানুষজন খুব সহজেই পড়ে নেয় আর তারা ভাববে যে ভিডিওর শেষে কিন্তু খুব একটা ভালো জিনিস হতে চলেছে, তাই তারা শেষ পর্যন্ত ভিডিওটাকে ওয়াচ করবে। এবার দেখো এখানে কালার করতে পারো, তারপরে এখানে এইসব জিনিস লাগাতে পারো। এবার ডানের অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করার পর এই টেক্সটটাকে এইভাবে একটু ছোট করে দেবে, বেশি ছোট করবে না, আমার তো প্রচুর ছোট হয়ে গেছে। এইভাবে করবে আর এইখানে এইভাবে অ্যাডজাস্ট করে দেবে, ঠিক আছে। পুরো মিডিল পয়েন্টে রাখবে যাতে এই ভিডিওটা আর এই ভিডিওটার মাঝামাঝি সেন্টারে থাকে, ঠিক আছে। এবার বন্ধুরা এবার এইটা হওয়ার পর এবার তোমরা এখানে যে অ্যাড সং এই অপশানটা রয়েছে এইখানে ক্লিক করবে। এইখান থেকে চাইলে তোমরা কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারো ভিডিওর ভেতরে। এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, এখানে তোমরা চুজ করবে, এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবে। তারপরে দেখো এখানে অ্যাডজাস্ট একটা অপশান রয়েছে, এর উপরে ক্লিক করবে, ইওর অডিও। তারপরে যে অডিওটা আমরা এক্ষুনি গানটা লাগালাম, তো যে গানটা লাগিয়েছি না এই গানটা আমি কি করব, এইভাবে এটাকে 1 বা 2 করে দেবো সাউন্ড, টিক মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে। কারণ আমাদের মেন উদ্দেশ্য এই ভিডিওটাকে মানুষজনকে দেখানো। আর যখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগিয়ে দেবো, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেখানে যেখানে সাজেস্ট করবে সেখানে সেখানে এই ভিডিওটাও কিন্তু সাজেস্ট হবে। আর এইরকম ওয়েট ফর দ্য এন্ড এই শব্দটা লেখা রয়েছে বলেই কিন্তু মানুষজন এই ভিডিওটাকে আরও আকর্ষণভাবে দেখবে। আশা করি বোঝাতে পারলাম। এবার নেক্সটের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখো এখানে অ্যাড ডিটেলস বলে একটা অপশান চলে আসবে, ঠিক আছে। এখানেও কিছু জিনিস রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে তুমি একটা থাম্বনেল লাগানোর অপশান পাবে। এই যে শর্ট ভিডিওটা এর পেন্সিল আইকনে ক্লিক করবে, যেমন দেখো এর পেন্সিল আইকনে আমি ক্লিক করে দিচ্ছি। এবার এইখান থেকে ভিডিও যে কোনো একটা টপ পার্ট থাম্বনেল হিসেবে চুজ করে দেবে, ঠিক আছে। টিক মার্কে ক্লিক করে দেবে।
ক্লিক করার পর দেখো হয়ে গেছে। এবার এখানে দেখো ভিজিবিলিটি থাকবে, এই দেখো ভিজিবিলিটি, এখানে কি করা রয়েছে, পাবলিশ করা রয়েছে। ভিজিবিলিটি পাবলিশ করবে না, আনলিস্টেড করবে। প্রত্যেকটা জিনিস রেডি হওয়ার পর এবার ভিডিওটাকে পাবলিশ করবে। এবার এইখানে যে এতগুলো জিনিস রয়েছে বন্ধুরা, এতগুলো জিনিসের মধ্যে দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। সেই দুটো জিনিস কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো বন্ধুরা, ভিডিও টাইটেল তোমরা একটা লিখে দেবে, সেটা তোমাদের মন অনুযায়ী বা তোমাদের ভিডিও টপিক অনুযায়ী তোমরা এখানে যা খুশি লিখতে পারো টাইটেল। শর্ট ভিডিও টাইটেল এতটাও ম্যাটার করবে না। দুটো জিনিসের মধ্যে একটা জিনিস হলো বন্ধুরা হ্যাশট্যাগ। টাইটেলের মধ্যে 3টে অবশ্যই হ্যাশট্যাগ বসাবে। যেমন এখানে হ্যাশট্যাগ দেবে শর্টস, ঠিক আছে, এই দেখো শর্টস ভিডিও ভাইরাল, এরকম একটা হ্যাশট্যাগ বসাবে। তারপরে আবার একটা হ্যাশট্যাগ বসাবে ভাইরাল, ঠিক আছে, এইভাবে কিন্তু বসাবে। এখানে দেখো অনেকগুলো হ্যাশট্যাগ দিচ্ছে, তার মধ্যে এখানে ভাইরাল একটা হ্যাশট্যাগ দেবে, আবার একটা হ্যাশট্যাগ দেবে, আরেকটা হ্যাশট্যাগ এখানে কী দেবে, ট্রেন্ডিং, ঠিক আছে, এইভাবে ট্রেন্ডিং। এই 3টে হ্যাশট্যাগ অবশ্যই টাইটেলে যেন বসানো থাকে। তারপরে টাইটেলে তুমি হিন্দিতে বা বাংলায় যা খুশি হতে পারে তুমি একটা লিখে দিতে পারো, ঠিক আছে, টাইটেল তুমি তোমার মনের মতো লিখে দেবে। এবার বন্ধুরা আর একটা লাস্ট জিনিস, যেটা তোমার ভিডিওকে ভাইরাল করার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো বন্ধুরা ভিডিওর ক্যাটাগরি চুজ করার জন্য তোমাদেরকে ওয়াইটি স্টুডিও ওপেন করতে হবে। তো এইখান থেকে তুমি এখানে ছেড়ে দেবে এরকম, ঠিক আছে, এটাকে আপলোড করে দেবে। এইখান থেকে আপলোড করার পর বন্ধুরা ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে খুলে নেবে। ওয়াইটি স্টুডিও খোলার পর বন্ধুরা এবার তোমরা কন্টেন্ট অপশানে ক্লিক করে দেবে। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর এইখান থেকে যে কোনো একটা শর্টস ভিডিও তোমরা চুজ করে নেবে। তো আমি এখানে চুজ করে নিয়েছি। এবার দেখো পেন্সিল আইকনে ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস এখানে খুলে যাবে। এখানে দেখো তোমরা একদম লাস্টের দিকে ক্লিক করে দিবে। ক্লিক করার পর এইখানে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাবে ভিডিওর ক্যাটাগরি, ঠিক আছে, এখানে দেখো ক্যাটাগরি দেখতে পাবে। তো ক্যাটাগরি তোমরা এখানে কি চুজ করবে, কারণ এই যে ভিডিওটা বানাচ্ছ এই ভিডিওটার ক্যাটাগরি তো সঠিকভাবে বাঁচতে হবে। এই ক্যাটাগরির বাঁচবে তোমরা পিপল অ্যান্ড ব্লগ, এই যে ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরিটা তোমরা বাঁচবে। এই দেখো পিপল অ্যান্ড ব্লগ বলে এই ক্যাটাগরিটা চুজ করবে। তোমাদের ভিডিওর ক্যাটাগরি যে অনুযায়ী এই ক্যাটাগরি হবে, আর এটাকে এইভাবে সেভ করে দেবে। এইটুকু কাজ করলেই কিন্তু বন্ধুরা তোমাদের কাজ শেষ হয়ে যাবে। এবার তোমরা ভিডিওটাকে পাবলিশ করতে পারবে। আর পাবলিশ করবে কখন, পাবলিশ করবে বন্ধুরা ভিডিওটাকে সকাল 6টার সময়। এই সময় ভিডিওটাকে পাবলিশ করলে ভিডিও ভাইরাল হবে। আর বন্ধুরা তোমরা ইনস্টাগ্রাম থেকে ভিডিও নাও বা ফেসবুক থেকে ভিডিও নাও বা ইউটিউব থেকে ভিডিও নাও, ভিডিওটাকে তোমরা একটু ভালোভাবে দেখে নেবে যাতে ভিডিওটা একটু ভালো হয়, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। আর বাদ বাকি এইটুকু কাজ করলেই তোমাদের কাজ শেষ হয়ে যায়, ঠিক আছে। তো চলো গুড বাই, দেখা পাবো একটা নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।